সেদিন ছিল 2 নভেম্বর। জগন্নাথ দেবের নাম নিয়ে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ছিল 6:45 জগন্নাথ এক্সপ্রেস। সেই জন্য আমরা দত্তপুকুর থেকে ডাউন 3টে কুড়ির হাবড়া শিয়ালদা লোকাল ধরে দমদমে নেমে মেট্রো করে হাওড়া পৌঁছে গেলাম, আর সেখান থেকে টোটো করে শালিমার রেল স্টেশন। শালিমার রেল স্টেশনটা দেখতে ভালো হলেও স্টেশন যাওয়ার রাস্তাটা কিন্তু মোটেও ভালো না। টোটো স্ট্যান্ড থেকে স্টেশন যেতে সেখানে রাস্তার সিগন্যাল পেতে পেতে আমাদের মোটামুটি সেখানে 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হয়েছে। যাই হোক, প্ল্যাটফর্মে এসে দেখি আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর সেই মতো ট্রেনে উঠে পড়লাম। আমরা যখন পুরী স্টেশনে নামলাম ট্রেন থেকে, তখন ভোর 4টে। গল্প করতে করতে আর হোটেল খুঁজে পেতে পেতে সানরাইজের টাইম হয়ে গিয়েছিল। তারপর সানরাইজ দেখে চা খেয়ে আমরা হোটেলে পৌঁছে গেলাম। আমাদের হোটেলের ব্যালকনি থেকে সি বিচ দেখা যাচ্ছিল মোটামুটি। 11:30 নাগাদ আমরা গেলাম সবাই মিলে সমুদ্রে। সেখান থেকে ফিরতে ফিরতে আর সমুদ্রে দাপাতে দাপাতে মোটামুটি আমাদের 2:30 বেজে গেছিল। তারপরে আমরা লাঞ্চ সেরে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বিকেলবেলা জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। শীতকালে বিকেল 5:30টার সময় জগন্নাথ দেবের মন্দিরের ধ্বজা পাল্টানো হয়। সেই মতো আমরা চলে গেলাম সেখানে। সেবায়িতরা কত সুন্দর লাল ধ্বজা পরিবর্তন করে এক শ্বেত শুভ্র ধ্বজা উড়িয়ে দিলেন মন্দিরের চূড়ায়। তারপর আমরা মন্দিরটা ঘুরে ঘুরে দেখলাম, কিছু শপিং করলাম বিচের ধারে এসে, বাইরে সামান্য খাওয়া দাওয়া করলাম, ব্যাস তারপর আবার হোটেলে চলে গেলাম। পরের দিন সকালবেলা আমরা আবার বেরিয়ে পড়লাম সাইট সিইং এর জন্য। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রথমে আমরা গেলাম স্যান্ড আর্ট মিউজিয়ামে। বালি দিয়ে সেখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর স্ট্যাচু বানানো রয়েছে। রাস্তায় যেতে যেতে কত নদী পেরোলাম, অসাধারণ লাগছিল। সব নদীগুলো এক এক করে মোহনায় মিশতে চলেছে। তারপর আমরা গেলাম চন্দ্রভাগা বিচ। তারপর চললাম আমরা কোণারকের সূর্য মন্দিরের দিকে। কোণারকের সূর্য মন্দিরে প্রথমে মিউজিয়ামটা দেখে তারপরে ঢুকলাম মূল মন্দিরে।
এই মন্দিরটি পূর্ববঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেবের রাজত্বকালে নির্মিত হয়েছিল। অসাধারণ সেই মন্দিরের ভাস্কর্য। মন্দিরের গায়ে হাত বুলিয়ে বুলিয়ে দেখতেও যেন একটা আলাদা অনুভূতি হচ্ছিল। তারপর আমরা চললাম ধবলগিরির উদ্দেশ্যে। এই ধবলগিরিতে কিন্তু কলিঙ্গের যুদ্ধ হয়েছিল। এই জায়গাটি টিলার উপর হলেও রাস্তাটি যথেষ্ট খাড়াই, তা গাড়ি করে যেতে যেতেই বোঝা যাচ্ছিল, বেশ পাহাড়ের রাস্তার মতো। সেখান থেকে ফেরার পথে আমরা লাঞ্চ সেরে রওনা দিলাম লিঙ্গরাজ মন্দিরের উদ্দেশ্যে। লিঙ্গরাজ মন্দির ঘুরে মহারাজের দর্শন করে আমরা তারপর চললাম উদয়গিরি আর খণ্ডগিরির উদ্দেশ্যে। কিন্তু যেতে যেতে 5টা বেজে যাওয়ায় আমরা আর উপরে উঠতে পারিনি, তাই মনটা খুব খারাপ হয়ে গেছিল। মন খারাপ নিয়ে ফিরে আসলাম হোটেলে। পরের দিন সকাল 6টায় গেলাম মন্দিরে পুজো দিতে। পুজো দিয়ে ফিরে এসে আমি আর আমার বর বিচের ধারে গেলাম কিছু ছবি তুলতে, ভিডিও শুট করতে। তারপর সবাই মিলে আরও একবার সমুদ্রে স্নান করে লাঞ্চ সেরে নিলাম হোটেলে ফিরে এসে। তারপর রেস্ট নিলাম। সন্ধ্যেবেলায় বিচটা আরও একবার ঘুরে নিয়ে সবাই মিলে পুরীতে টাটা বাই বাই করে বাড়ি ফিরে আসলাম। ভিডিওটা ভালো লাগলে সবাই জানাবেন, পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।